উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আনিসুর রহমান ডাকুয়া, সহকারী অধ্যাপক, পাগলাপীর স্কুল ও কলেজ, রংপুর। আমরা গত ক্লাসে 3.1-এ আমরা কিভাবে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক রূপান্তর করা যায় আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব কিভাবে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক রূপান্তর করা যায়। তা আমরা দেখো তোমরা দেখো 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটা ছিল এটা 7√2, 45 এটা বোঝা যাচ্ছে এমনিতেই। এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক, এটা হচ্ছে আর, এটা হচ্ছে থিটা। আমরা ধরে নিলাম যে এই বিন্দুটার কার্তেশীয় স্থানাঙ্ক ধরে নিলাম কত, x y। তা আমরা তো জানি x মানে ভুজ বাইকার সূত্র কি, x সমান বের করতে r cos থিটা। r মানে কত 7√2 ইনটু cos থিটা মানে কত 45 ডিগ্রি। তাহলে cos 45 1/√2 তাহলে হচ্ছে 7, এবং y is equal to r sin থিটা। r হলো 7√2 ইনটু sin থিটা হলো 45 ডিগ্রি। sin 45 কত, sin 45 1/√2 ওটা হলো 7। তাহলে আমরা পেলাম ভুজ পেলাম 7, কোটি পেলাম 7, অর্থাৎ এই বিন্দুটার কার্তেশীয় স্থানাঙ্ক হলো 7,7। অতএব নির্ণেয় কার্তেশীয় স্থানাঙ্ক অতএব নির্ণেয় কার্তেশীয় স্থানাঙ্ক কত হলো 7,7। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক কত হলো 7,7। দেখো এটাই ছিল আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক 7,7। তাহলে এইভাবে আমাদের পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক আমরা এইভাবে রূপান্তর করতে পারবো। এখন দেখো নাম্বার 3 নম্বরে কি বলছে, পোলার সমীকরণ দেওয়া আছে, আমাদের কার্তেশীয় সমীকরণে আমাদের এটা নিয়ে আসতে হবে। পোলার সমীকরণ দেওয়া আছে, কার্তেশীয় সমীকরণে আমাদের নিয়ে আসতে হবে। দেখো যেমন মনে করো 3-1 নম্বর ম্যাপটা দেখো কি বলছে। তিনের 1 নম্বর ম্যাপটা বলছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার সমান x স্কয়ার মাইনাস y স্কয়ার। যে বলছে যে এটা দেওয়া আছে, আমরা এটাকে কি পোলার সমীকরণে আমরা প্রকাশ করব। আমরা তো তোমরা জানোই ভালো করে যে আমরা একটু আগে পেয়েছিলাম কি x স্কয়ার প্লাস r স্কয়ার সমান কত পেয়েছি, x স্কয়ার প্লাস y স্কয়ার। যদি আমরা কোথাও এটা পাই তো সরাসরি এই মানটা বসে দেব, আর যদি না পাই তাহলে x এর মান আমরা জানি কত r cos থিটা, আর y এর মান কত জানি r sin থিটা। তাহলে আমরা x এর পরিবর্তে r cos থিটা এবং y এর পরিবর্তে r sin থিটা আমরা বসাই দেব। তাহলে এখানে দেখো এই ম্যাপটাতে সরাসরি এই জায়গাটার মান আমরা বসিয়ে দিতে পারি r স্কয়ার, তার উপরে স্কয়ার a স্কয়ার ইনটু দেখো x স্কয়ার, x এর মান হলো r cos থিটা, তাহলে স্কয়ার করলে কি হবে r স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস y এর মান যদি আমরা বসে দেই r sin থিটা, তাহলে কি হবে r স্কয়ার sin স্কয়ার থিটা। এখান থেকে এটা এই পাশে কত হচ্ছে r টু দি পাওয়ার 4 a স্কয়ার, যদি r স্কয়ার কমন নেই cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। একটা r স্কয়ার উপরে r স্কয়ার বাদ দিলে এই পাশে থাকবে r স্কয়ার
সমান a স্কয়ার। আমরা জানি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান কত? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান হচ্ছে cos 2 থিটা। এটা হচ্ছে কত? cos 2 থিটা। এইটাই হচ্ছে আমার ওই সমীকরণটার পোলার আকৃতি। আমরা এইভাবে আমরা কোন সমীকরণ কার্টেসীয় আকৃতি দেওয়া থাকলে আমরা এইভাবে পোলার আকৃতি আমরা বের করব। এইভাবে আমরা পোলার আকৃতিতে আমরা সমীকরণটা বের করব। তো এইভাবে আমরা মানগুলো বসে আমরা এগুলা বের করতে পারব। এখন দেখো যেমন কিছু 4 নম্বরে একটা দেখি, তারপরে চার নম্বর ম্যাথটা কি বলছে যে কার্টেসীয় সমীকরণে প্রকাশ প্লাস আকৃতি দেওয়া আছে, কার্টেসীয় সমীকরণে আমাদের বের করতে হবে। পোলার আকৃতি দেওয়া আছে আমাদের কার্টেসীয় সমীকরণে আমাদের বের করতে হবে। যেমন 4/3 কার্টেসীয় দেওয়া আছে, পোলার আকৃতি আমাদের বের করতে হবে। 4/3 1 প্লাস cos থিটা সমান সমান 2। দেখো আমরা আমি এটা যদি ব্র্যাকেট উঠাই দেই r প্লাস r cos থিটা সমান সমান 2। দেখো এবার মান বসে দিই। r এর মান কত? √x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান 2 মাইনাস r cos থিটা হলো কত? x। আর উভয় পক্ষে বর্গ করে দিয়ে দেই x স্কয়ার প্লাস y স্কয়ার 2 মাইনাস x হোল স্কয়ার। তাহলে এটাকে a মাইনাস b হোল স্কয়ার সূত্র যদি ভাঙাই দেই তাহলে কত হবে? 4 মাইনাস 4x প্লাস x স্কয়ার। আর উভয় পক্ষ দিয়ে দেখো x স্কয়ার ক্যান্সেল, থাকলো কত? y স্কয়ার সমান 4 মাইনাস 4x। দেখো তাহলে y স্কয়ার সমান কত থাকলো? 4 মাইনাস 4x। এটাই হলো আমাদের কি এইভাবে পোলার স্থানাঙ্ক দেওয়া ছিল, পোলার সমীকরণ দেওয়া ছিল, আমরা ওটাকে কি করলাম? কার্টেসীয় সমীকরণে আমরা কি করলাম? রূপান্তর করলাম। তো এইভাবে আমাদের পোলার সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করব? কার্টেসীয় সমীকরণে আমরা এইভাবে রূপান্তর করব। তোমরা এই জিনিসগুলো বাড়িতে প্র্যাকটিস করবা, বেশি বেশি করে প্র্যাকটিস করবা। তাহলে আমরা যেদিন পড়তো আমরা 3.1 এই অধ্যায়টা শুরু করেছি, সেদিন কিন্তু আমি কার্টেসীয় স্থানাঙ্ক কি এটা ব্যাখ্যা করেছি এবং দুটা বিন্দুর দূরত্ব বের করার সূত্র আমরা শিখেছি। দুটা বিন্দুর দূরত্ব বের করার সূত্র আমরা শিখেছি এবং একটা বর্গ, রম্বস বা কি বলা যায় আয়তক্ষেত্র, সামান্তরিক, যে শীর্ষবিন্দুগুলা কিভাবে প্রমাণ করব সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি। আমি সেদিন সেগুলো নিয়ে আলোচনা করেছি। আচ্ছা, আমরা সেদিন শুধু আলোচনা বাকি ছিল যে কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্কটা কি, এবং কার্টেসীয় স্থানাঙ্ক কি দেওয়া থাকলে পোলার স্থানাঙ্ক কিভাবে বের করব, পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে কার্টেসীয় স্থানাঙ্ক আমরা কিভাবে বের করব, সেটা আমাদের বাকি ছিল। সেটা আমরা আজকে আলোচনা করলাম। এখন আমরা কিছু অঙ্ক করব। দেখো আচ্ছা, যেমন 8-এর 1 নম্বর অঙ্কটা দেখো। আটের এক কি বলছে যে একটা সমবাহু ত্রিভুজের দুটো শীর্ষবিন্দু দেওয়া আছে। একটা দেওয়া আছে 0 - 4 আর একটা দেওয়া আছে 0 4। বলছে একটা সমবাহু ত্রিভুজ যার দুটো শীর্ষবিন্দু দেওয়া আছে, একটা 0 - 4 একটা 0 4। এখন বলছে অপর শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত হবে, এটা আমাদের বের করতে হবে।
আমরা জানি একটা ত্রিভুজ তৈরি করতে তিনটা শীর্ষবিন্দু লাগে। মনে করো আমাদের আপনাদের সমবাহু ত্রিভুজ আমরা এখানে যদি নেই, মনে করো এটা একটা সমবাহু ত্রিভুজ যদি আমরা ধরি, হ্যাঁ, তাহলে এই দুটো দেওয়া আছে, এই বিন্দুটা আমাদের বের করতে লাগে। তা আমরা ধরে নিলাম, হ্যাঁ, ধরে নিলাম এটা এ, হ্যাঁ, এই দুটো যদি এত এত, দেখো লিখি এত অত বিন্দু দ্বয়কে এ ও বি দ্বারা সূচিত করি। ধরলাম এই দুটো বিন্দু, একটা এ একটা বি, এই দুটো বিন্দু ধরে নিলাম, একটা এ একটা বি। দ্বারা সূচিত করলাম, হ্যাঁ, আর ধরে নিলাম তৃতীয় বিন্দু সি বিন্দু স্থান আমরা ধরে নিলাম, এটা ধরি, হ্যাঁ, তৃতীয় বিন্দু এটা ধরে নিলাম তৃতীয় বিন্দুটা এটা। তাহলে এবিসি একটা ত্রিভুজ হলো। যেহেতু বলেছে কি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটি বাহুর কি দৈর্ঘ্য সমান, এটাই হলো সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্যগুলো বের করে নিই। আগে আমরা এবি বের করি। দেখো এবি কত বের হয়? এবি এটা এ, এটা বি, দেখো কত হয়? 0 - 0 হোল স্কয়ার, 4 - প্লাস 4 হোল স্কয়ার, তার মানে তোমার হচ্ছে এটা 8 স্কয়ার সমান 8। এবি গেল। বিসি বের করো। বিসি দেখো এটা বি, এটা সি, x - 0 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি, দেখো এটা x স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার। তাহলে বিসি সি এ। এখন এসি বের করো, এসির দৈর্ঘ্যটা বের করো। এসিটা কত বের হয়? √, সি এটা x - 0 হোল স্কয়ার প্লাস y প্লাস 4 হোল স্কয়ার সমান x স্কয়ার প্লাস y প্লাস 4 হোল স্কয়ার। তাহলে দেখো এবি দৈর্ঘ্য বের করলাম, বিসির দৈর্ঘ্য বের করলাম, এসির দৈর্ঘ্য বের করলাম। যেহেতু সমবাহু ত্রিভুজ তার কাজে এর তিনটা বাহুর দৈর্ঘ্য সমান। এখন আমরা লিখতে পারি, দেখো এ বি সি সমবাহু ত্রিভুজ বলে এবি সমান বিসি সমান এসি। এখন আমরা এর যে কোনো দুটা করে নিয়ে আমরা দুটো সমীকরণ গঠন করছি। যেমন মনে করো আমরা যদি নেই, অতএব এবি সমান হ্যাঁ বিসি হতে পাই। মানে এই দুটো যদি সমান করি, দেখো এবির মান কত? 8, বিসির মান কত? বিসির মান কত পেয়েছি? x স্কয়ার প্লাস y মাইনাস 4 হোল স্কয়ার। আর উভয় পক্ষে বর্গ করে দেই, 64 x স্কয়ার প্লাস y মাইনাস 4 হোল স্কয়ার। দেখো এখন যদি আমরা এটাকে করি x স্কয়ার প্লাস y স্কয়ার, হ্যাঁ, মাইনাস 8y প্লাস 16। এখন যদি এক পাশে নিয়ে আসি, দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 8y, হ্যাঁ, প্লাস 64 মাইনাস 16 সমান 0। ভুলে গেল। এখন দেখো কত হয় এটা? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8y, 64 থেকে 16 বাদ দিলে
8 2 48 সমান সমান 0, এটা নাম্বার দিলাম 1। আবার দেখো, আবার এবি সমান সমান এসি হতে পাই। তোমরা যদি মনে করো আমরা এই দুটো নেব তাও কোনো সমস্যা নেই। যদি মনে করো স্যার আমরা এই দুটো নেব, একবার এবি এসি নিছি, এবি বিসি নিছি, এবার আমরা বিসি এসি নেব, নাও যদি নিতে চাও তাও হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যদি মনে করো এটা নেবো, এটা নিয়ে দেখো তাও হবে। এই যে বিসি সমান সমান এসি হতে পাই, বিসির মান বসাও, এসির মান বসাও, উভয় পক্ষে বর্গ করে দাও। দেখো এই স্কয়ার থেকে বাদ গেল। এখন এটাকে যদি আমরা হোল স্কয়ার করি, এখন দেখো এই উভয় যে y স্কয়ার y এখন চিহ্ন বাদ গেল, মাইনাস 8y 16 বাদ গেল, মাইনাস 8y পাশে 8y আনলে তার মানে কি মাইনাস 16y সমান সমান 0, y সমান সমান কত পেলাম 0। তাহলে y এর মান কত পেলাম দেখো, y এর মান পেয়ে গেলাম আমরা 0। এখন y এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাই দেই। হ্যাঁ, y এর মানটা 1 নম্বর সমীকরণে বসাই দাও। y এর মান একে বসিয়ে পাই, একে যদি বসাই, আগে কি ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার 0, মাইনাস 8y 8 ইনটু 0 মাইনাস 48 সমান সমান 0। তার মানে এটাকে আমরা লিখতে পারি 48 x সমান সমান প্লাস মাইনাস রুট ওভার 48, এটাকে লিখতে পারি 4√3। অতএব নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক কত হলো? অতএব নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক দেখো 4√3, 0 অথবা এটাও হতে পারে, অথবা মাইনাস 4√3, 0। কারণ এখানে x এর মান দুটো, একটা প্লাস দিয়ে পেয়েছি, একটা মাইনাস দিয়ে পেয়েছি, এই দুটো বিন্দু যে কোনো বিন্দু একটা হতে পারে, তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ হবে। তো আজকে আমরা এই পর্যন্তই। তোমরা এটা বাসায় দেখো, বাসায় এটা ভালো করে প্র্যাকটিস করো। ভালো করে প্র্যাকটিস করে তোমাদের সমস্যা হলে কমেন্ট করবা, তাহলে বুঝতে পারবো তোমাদের কি সমস্যা। অথবা আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা মোবাইল নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবা, তোমাদের কি সমস্যা। তোমরা সমস্যা না বললে তো আমি বুঝবো না। তোমরা যোগাযোগ করবা, সমস্যাগুলো বলবা, আমি সমস্যাগুলো তোমাদের সমাধান করে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যেহেতু করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে, সবাই সাবধানে থাকবা এবং বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করে বের হবা। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি।